গেলাম। এবার দেখো এখান থেকে আমি যেটা শুরু করি, জটিল সংখ্যা। দেখো জটিল কোন অধ্যায়? সংখ্যা 3 অধ্যায়। আচ্ছা, লিমিট কি শেষ? সেকেন্ড পার্টে 3 অধ্যায়, দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, সেটা জটিল সংখ্যা। জটিল সংখ্যাটাকে আমরা প্রত্যেকটা বাংলার সাথে সাথে ইংরেজি নামটা জানবো কমপ্লেক্স নাম্বার। লিমিট কমপ্লেক্স মানে কি? শেষ অধ্যায়, লিমিটের অধ্যায়টা। লিমিটের অধ্যায় বাকি আছে, ওটা আসলে ওই যে ওরা বললো জটিল সংখ্যাকে লাগবে, যার আচ্ছা কারণে আচ্ছা, লিমিটের আমরা যে পর্যন্ত ওকে বলছি ওটাই লাস্ট। এখন দেখো, জটিল সংখ্যার আমি যদি প্রথমত বলি, সংখ্যা দুই প্রকার, একটা বাস্তব সংখ্যা আর একটা কি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাটাকে বলা হয় জটিল সংখ্যা। এই যে জটিল সংখ্যা মানে কি বলতো? অবাস্তব সংখ্যা। আর একটা নামে কি বলতে পারো? অবাস্তব সংখ্যা। তাহলে আসো, আমাদের হিসাবটা হবে কি সবসময় কি বাস্তব এবং অবাস্তব নিয়ে আমাদের কাজ। তাহলে আমি যদি সবসময় কি জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, অথবা কি সি দ্বারাও তুমি প্রকাশ করতে পারো, কারণ কমপ্লেক্স নাম্বার, এটাকে বোল্ড সি লেখা হয়। কারণ স্বাভাবিক অ্যালফাবেটে যেগুলো লেখা হয় সেগুলো কিন্তু বর্ণ, বর্ণ ব্যতীত অন্য কিছুকে মানে নির্দেশ করার জন্য সেটাকে অবশ্যই বোল্ড লেখা হয়। তা আমি তাহলে এখানে আমরা জেড ইউজ করব, যেহেতু বইয়ে জেড আছে আমরা জেড ইউজ করব। জটিল সংখ্যা জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই। দেখো এই জটিল সংখ্যা দুইটার একটা অংশ আছে, দুইটা অংশের ভিতরে কি আমি যেহেতু বললাম সংখ্যা দুই প্রকার, বাস্তব সংখ্যা আর অবাস্তব। দেখো এক্স, এই এক্সটাকে বলা হয় কি রিয়েল পার্ট। রিয়েল মানে কি বাস্তব অংশ, বাস্তব অংশ। এবার আসো, এই যে আয়ের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে বলা হয় কি অবাস্তব। কি কি নামে রাখা হয় দেখো, অবাস্তব অংশ, বা এটার আরেকটা বাংলা ভাষায় বলা হয় কাল্পনিক অংশ। কাল্পনিক, শুধু কল্পনাই করা যায় কিন্তু বাস্তবের কোনো রূপ নাই, কাল্পনিক অংশ। তাহলে এদের ইংরেজি নামটা কি? ইমাজিন পার্ট। ইমাজিন পার্ট। তাহলে এখন দেখো বাস্তব এবং অবাস্তব অংশ একটা অংশের আমরা নির্দেশ করলাম। তাহলে এখন দেখো জটিল সংখ্যা যখন তুমি বলবা, যদি আমি বলতাম বলতো, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যেমন -1, বলতো এটা কি জটিল সংখ্যা না বাস্তব সংখ্যা? বলতো -1টা। কিন্তু রুট ওভার যদি -1 হতো তাহলে কি হতো আমাকে বলো তো? তোমাদের মধ্যে একজন কেউ বলো, সাফায়াতে বলো, -1 কি বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? বাস্তব। বাস্তব সংখ্যা। কেন বাস্তব সংখ্যা? কারণ তোমরা জানো বাস্তব সংখ্যার রেঞ্জ কি, আর সমান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সেখানে বলে কোনো রুট ছিল না, কিন্তু এটাকে বলা হয় কি অবাস্তব। জটিল। মাইনাসের ভিতরে যদি রুট থাকে সেটা হবে কি অবাস্তব, আর এটাকে বলা হবে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। আর এটাকে বলা হয় অবাস্তব সংখ্যা। আরো একটা মজার বিষয় সেটা কি জানো? এটা হলো বাস্তব সংখ্যা আর এটা হলো কি অবাস্তব সংখ্যা। এখন যদি বলো তো রুটের ভিতরে যদি তোমার ধরো 4 থাকতো, এটাও বলে বাস্তব সংখ্যা। কেন জানো? এটাকে পূর্ণবর্গ সংখ্যা 2, এটাও একটা কি বাস্তব সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা বিষয়টা ডেফিনিশনটা বুঝলাম। এবং সবসময় মনে রাখবা অবাস্তব সংখ্যা যে আই এর মান, এই যে আই থাকলে মানে কি অবাস্তব, এই আই এর মানটাই হচ্ছে কি √1, আই এর মানটাই কি √1। তাহলে এখন যদি বলা হয় বলতো আই স্কয়ার সমান কি হবে? শুধু -1, যেটা বাস্তব সংখ্যায় রূপান্তর হয়। এর কারণ কি আমরা -1 দেখলাম কি বাস্তব সংখ্যা, তার মানে অবাস্তব অংশকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি অংশে পরিণত হবে? বাস্তব অংশে রূপান্তর হবে। বিষয়টা কি এই পর্যন্ত বুঝতে পারছো? সবাই তো বুঝছো না? এখন আসো, এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে এটা শিখলাম আমরা। তাহলে আমাদের জটিল সংখ্যাটা কি জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই। এটা হলো জটিল সংখ্যা যেখানে বাস্তব এবং অবাস্তব অংশের সমন্বয় থাকবে। এই জটিল সংখ্যাকে যদি মডুলাস বলে তাহলে কি করা হয় দেখো, মডুলাস। মডুলাস বলে কি জটিল সংখ্যাকে মডুলাস জেড দিয়ে দেওয়া হলো। মডুলাস এই জেডটাকে আমরা যারা জটিল সংখ্যা করছি, সরি সরলরেখা করছি, তারা বলে ওখানে আর এর মান মানে পোলার স্থানাঙ্কে আর এর মান বের করতাম। আর সমান কি লিখতাম, এই যে জটিল সংখ্যার মডুলাসটাই হলো ওই আর, আর সমান কি √, এই যে বর্গ মানে বাস্তব অংশের পূর্ণ বর্গ x² প্লাস কি অবাস্তব অংশের পূর্ণ বর্গ x² প্লাস y²। আর i² কে করলে কি হয়? -1 কে হোল স্কয়ার করলে পূর্ণ বর্গ মানে প্লাসই হয়, যার কারণে আর ওটাকে লেখা হয় না। এটাই হলো কি মডুলাস জেড এর মান। এবার আসো, এই মডুলাস জেড এর মান শিখলাম। এখন যদি এর বলতো আর্গুমেন্টটা কি হতো, এটাকে কি কি বলা হয় দেখো, আর্গুমেন্ট। আর্গুমেন্ট বা নথি বা ঢাল বা অ্যামপ্লিটিউড।
অ্যামপ্লিটিউড বা কোণ, এগুলোকে বলা হয় কি দ্বারা নির্দেশ করা হয় বলতো? থিটা দ্বারা প্রকাশ করা হয়। এই একটা টাইপস। তাহলে এখন কি এই থিটা দ্বারা যদি প্রকাশ করা হয়, দেখো আমি এখন দেখাবো কি এই থিটা, তাহলে আমি এই থিটার চতুর্ভাগ, আমরা কোয়াড্রান্টের বিষয়টা সবাই ত্রিকোণমিতি বিষয়ে অধ্যায়ে আমরা ভালোভাবে শিখেছি কি কোয়াড্রান্ট মানে কি চতুর্ভাগ। তাহলে এই কোয়াড্রান্টের কয়টা অংশ থাকে বলতো? 4টা অংশ। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রান্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রান্ট, আর এটাকে বলা হয় কি ফোর্থ কোয়াড্রান্ট। এখন আমরা জানতাম অনুপাত নিয়ে আমাদের কাজ না। ফার্স্ট কোয়াড্রান্ট মানে কি এখানে আমরা বিন্দু হিসাবে মনে রাখবো, সেটা কি প্লাস প্লাস। ফার্স্ট কোয়াড্রান্টে কে থাকে বলতো? প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্রান্টে থাকে কি মাইনাস প্লাস। সাইন থার্ড কস। কোয়াড্রান্টে তোর মাথা, আমি বললাম যে এখানে অনুপাত না, আমি বিন্দু হিসেবে মনে রাখবো প্লাস প্লাস মাইনাস প্লাস, আর এটা থাকে কি মাইনাস মাইনাস, ঠিক আছে, আর এটা থাকে কি প্লাস মাইনাস, তাই না? এখন আসো, তুমি যদি সাপোজ বিন্দু হিসেবে যদি বলি রাতুল, দেখো কিভাবে, যদি 6 6 বলতাম তাহলে কি সেটা তুমি ধরতে প্রথম চতুর্ভাগে আছে। যদি First বলতাম quadrant-এ। মাইনাস, হ্যাঁ -6 2, তাহলে কি সেটা সেকেন্ড কোয়াড্রান্টে আছে। আমরা এইভাবে কল্পনা করবো, আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত করছি না, কিন্তু আমরা ওই কোয়াড্রান্টের কথাটা ত্রিকোণমিতিক আকারে মনে রাখবো। এখন দেখো এই কোয়াড্রান্টেরটা হিসাব কি জন্য? কোয়াড্রান্ট মানে কি চতুর্ভাগ। এটা আমরা কিসের জন্য ব্যবহার করব? থিটা নির্ণয়ের জন্য। এই কোয়াড্রান্ট বিষয় করব কি থিটা নির্ণয়ের জন্য। এখন দেখো জেড, তার মানে কি এটা হবে কি জেড সমান এক্স প্লাস আই ওয়াই। এটা কি প্রথম অংশ, এটা হলো কি মূল সংখ্যা, বলতে কি জটিল সংখ্যা। এটা প্লাস প্লাস, দেখো এক্স এর আগেও প্লাস, ওয়াই এর আগেও প্লাস, মানে ওই যে 6 6 যেটা বললাম, ওই 6 6 বলতে কি এটা বোঝায় কিসের মান? এক্স এর মান। এটা কিসের মান? কোটি, মানে ওয়াই এর মান। তার মানে দুইটাই প্লাস প্লাস। একটা আছে মাইনাস প্লাস, তার মানে জেড সমান কি লিখতে পারো তুমি? এটা মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এখন যদি তৃতীয় চতুর্ভাগ হতো তাহলে কি হবে বলতো নাফিস, বলতো? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। যদি চতুর্থ চতুর্ভাগে হতো তাহলে কি হতো? জেড সমান এক্স মাইনাস আই ওয়াই। এই পর্যন্ত তো সবাই বুঝছো। এবার আসো আমরা এই যে থিটার মানগুলো নির্দেশ করব। মনে রাখবো জটিল সংখ্যার এই থিটার মানটা হবে, আমি এটা লাল কলম দিয়ে লিখছি যেহেতু আমরা থিটার মানটার জন্য এই কোয়াড্রান্টটা ইউজ করব, কোয়াড্রান্ট থিটা নির্ণয়ের জন্য। এখন দেখো থিটা সমান এখানে কি হবে কি tan, প্রথম চতুর্ভাগে থাকলে tan ইনভার্স মডুলাস y বাই x। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় থিটা সমান হবে কি পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। যদি তৃতীয় চতুর্ভাগে হতো তাহলে মনে রাখবা এইটা যেমন এটা কি y বাই x লিখছেন ফার্স্ট কোয়াড্রান্টে? জি জি জি, এটা y বাই x, এটা y বাই x, সব জায়গায় tan ইনভার্স y বাই x হবে, কিন্তু কোনটার সাথে পাই মাইনাস হবে, কোনটার সাথে পাই প্লাস হবে। এটা যেমন কি মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। এটা যদি চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে থিটা সমান হবে কি মাইনাস tan ইনভার্স y বাই x, মাইনাস tan ইনভার্স y বাই x। তার মানে এবার তোমাদের দেখো শর্ট টেকনিক, নিনজা টেকনিক শিখবো আমরা। সেটা কি দেখো প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় লাস্ট চতুর্ভাগ চতুর্থ এই পাশে আছে, তাহলে কি দেখো ওইটাই ছিল tan ইনভার্স y বাই x মডুলাস, আর এটা কি শুধু tan এর আগে মাইনাস দিলাম। তোমার মুখস্থ করার কোনো বিষয় না, তুমি টেকনিকই মনে রাখো, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। এবার আসো তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি প্লাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x, তার উল্টোটা হবে তৃতীয় চতুর্ভাগ, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এখন আমাকে বলো কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এই পর্যন্ত? কোনো না স্যার। আমাদের আচ্ছা, এবার আমরা শিখবো জটিল সংখ্যার, এটা শিখলাম জটিল সংখ্যা থেকে সেটা মডুলাস নির্ণয় করলাম, আর্গুমেন্ট নির্ণয় করলাম। এবার আমরা দেখবো অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধীকে কি বলে ইংরেজিতে? কনজুগেটেড। অনুবন্ধী কি? কনজুগেটেড। অনুবন্ধী, বাবারে কি মশাই, অনুবন্ধী আর্গুমেন্টের পাশে কি লিখছেন? ও বাব, এটা আর্গুমেন্ট, নতি, ঢাল, অ্যামপ্লিটিউড বা কোণ, একই কথা। নতি, নথি নতি নতি নথি না, দৈন্তন্য। এই নথি মানে কি ফাইল, FILE ফাইল। তুমি যে একটা জিনিস কোথাও সংরক্ষণ করে রাখো না নথি, সেটা হলো ফাইল, ঠিক আছে। আর এই নথি হলো কি তোমার থিটা, দুইটা আবার আলাদা শব্দ। প্রিন্সিপাল আর প্রিন্সিপাল,
প্রিন্সিপাল হলে কি হয়? প্রধান শিক্ষক। আর প্রিন্সিপাল মানে কি? তত্ত্ব। অনেক কিছু আছে, এগুলো স্যার কি বলা হয় একই জানো? ওয়ার্ড স্যার, তাও একটু একটুর জন্য চেঞ্জ হয়ে যায় অর্থ। নতি, হ্যাঁ, নতি, একই বলে, ডাল আর ঠিকই বলে ঢাল, তো। আর এটা কি পাশেরটা? ঢাল, এটা অ্যামপ্লিটিউড, আর অ্যামপ্লিটিউড। এটা আর কোণ। কোন থিটা? হ্যাঁ, কোনটা ওটাকে, এটা এদেরকে নির্দেশ করা হয় এই থিটা দ্বারা। যেমন মডুলার জটিল সংখ্যা, এটাকে আর। অনুবন্ধী জটিল সংখ্যাকে কি হয় জানো? তুমি এখন লিখো না সাফায়েত, আগে বুঝে নাও, তারপরে তোমার বোঝার পরে তখন তুলে তখন খুবই ভালো লাগবে। অনুবন্ধী জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা, অনুবন্ধী মানেই সেটাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, আর এই অনুবন্ধীকে কনজুগেটেড বলা হয়। তাহলে অনুবন্ধী মানে কি? জেড বার ইকুয়াল টু কি? এক্স। আরেকটা জিনিস মনে রাখতে হয়, অনুবন্ধী বেলায় এই যে তোমার জটিল সংখ্যার মাঝখানে যে চিহ্ন থাকবে, অবাস্তব অংশের আগে যে চিহ্ন থাকবে, দেখো এখানে প্লাস আছে, তার মানে অনুবন্ধী বেলায় ওখানে যে চিহ্ন থাকবে জটিল সংখ্যার বেলায়, আর অনুবন্ধী বেলায় তার উল্টো হবে অবাস্তবের আগে। দেখো এখানে ছিল প্লাস, এখানে গেছে মাইনাস আই ওয়াই। কিন্তু মজার বিষয়, অনুবন্ধী জটিল সংখ্যারও যদি আমি মডুলাস নির্ণয় করি, সেটাও হয় কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ মাইনাস ওয়ান কে করলে, মাইনাসের কে যদি ওয়ান কে তুমি যদি বর্গ করো, তাহলে সেটা প্লাসই হবে। ওকে, এটা হলো সেই অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস। এবার আমরা শিখবো আরেকটা জিনিস, সেটা হলো কি জানো? সেটা পোলার আকার। কি আকার? জটিল সংখ্যার পোলার আকার। জটিল সংখ্যার যদি পোলার আকার বলা হয়, এটাকে বলা হয় কি জানো? পোলার আকার। পোলার আকার সমান আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করেছে, যেখানে একটা বাস্তব অংশ আছে এবং অবাস্তব অংশ আছে। অবাস্তব কার সাথে আছে বলতো? সাইনের সাথে। অবাস্তব কি? আই। আই এর সাথে কি আছে? অবাস্তব অংশের সাথে সাইন আছে, বাস্তব। এবার মজার বিষয় থেকে কি, তুমি যখন জটিল সংখ্যা করবা, তখন জটিল সংখ্যা থেকে তুমি আর এর মান, মডুলাসের মান পাবা। আর এই থিটা কি? সেই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বা কোণ। শেষ। দেখো এটা হলো পোলার আকার। এই পোলার আকারকেই তোমার বলা হয় কি জানো? অয়লারের সূত্র। কার সূত্র? এই পোলার আকারটাকে বলা হয় অয়লার, নট বয়লার। যে বয়লার খাও সে বয়লার না বলে, এটা হলো অয়লারের সূত্র। ময়লার সূত্র। পোলার আকারটাকে মনে রাখার জন্য তুমি মনে রাখবা কি? বয়লার মুরগি মানে কি? অয়লার। অয়লারের জি স্যার, ময়লার মুরগি। সূত্র। রাতুল, অয়লারের সূত্রকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এই পোলার আকারকে ই টু দি পাওয়ার আই থেটা, এটাকে প্রকাশ করা হয় ই টু দি পাওয়ার আই থেটা। মানে কেউ যদি পোলার আকার না লিখে, যদি সরাসরি এইভাবে লিখে ই টু দি পাওয়ার আই থেটা, তারও কোনো ভুল হবে না। তার মানে সে জানে বিষয়টা। এখন এই ছিল তোমার মোটামুটি বেসিক কনসেপ্ট। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব স্যার আমার স্যার ইনশাআল্লাহ। অনুবন্ধিত স্যার আরেকবার বুঝিয়ে দিবেন স্যার। অনুবন্ধী জটিল সংখ্যাটা কি জানো? তুমি দরকার হয় আমি কি লিখে দিব কিনা বললো। সেটা কি? জটিল সংখ্যার অবাস্তব অংশের আগে যে চিহ্ন থাকবে, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাকেই বলা হয় অনুবন্ধী সংখ্যা। এখানে ছিল দেখো, অবাস্তব অংশের আগে প্লাস ছিল, এর বিপরীত চিহ্ন কি? উল্টা কি? মাইনাস। এজন্য মাইনাস চিহ্ন বিশিষ্ট সংখ্যাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা। এই, আর কিচ্ছু না বাপ। এখন বলো, কারো কাছে এর ভিতরে কোথাও বুঝতে জি স্যার। সমস্যা থাকলে আমাকে বলতে পারো, তাহলে আমি বুঝাই দিচ্ছি। তোমাদের নাফিস, তারপরে সাফায়েত, পবিত্র, রাতুল, কারোর কি সমস্যা আছে বাপ এর ভিতরে? না, না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আর এখান থেকে ওয়েলারের সূত্র গেল। ও আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত সবারই ঠিক আছে। এখন আমরা শুধু ম্যাথ করবো, কারণ এই হলো বেসিক কনসেপ্ট। এখন আমরা ম্যাথ শুরু করি। আজকে আমরা মোটামুটি দুইটা ম্যাথ তো করবোই, সেটা হলো 1 2 3 পর্যন্ত করে ফেলবো। তা আসো। তো 9টা বাজে, 9টা ক্লাস আছে। হবে না, না। আজকে মামুন স্যার ক্লাস নেই, হবে না। দেখুন, অনুশীলনী 3 এক নম্বর ম্যাথটা আছে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ। এই এখানে কেউ কোনো কথা বলবে না। এই নাফিস বলো তো, এই নাফিস শুনছো? নাফিস, আগে আমাদের কোশ্চেন বুঝতে হবে। এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ বলতে কোন আকারে প্রকাশ করতে বলছে? নাফিস বলতো, নাফিস বলো। পবিত্র বলো তো বাপ, এক্স প্লাস আই ওয়াই আকার বলতে কোন আকারে প্রকাশ করতে বলছে? স্যার অনুবন্ধী।
তোর মাথা দুষ্ট কোথাকার। এক্স প্লাস আই ওয়াই মানে কি, প্লাস থাকা মানে কি, সেটা জটিল সংখ্যা। তার মানে জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে বলছে, জটিল সংখ্যার আকার। জটিল সংখ্যা, এই যে কথা যদি তুমি না বোঝো তাহলে হবে কি হবে, জটিল সংখ্যার আকারে প্রকাশ, আকারে প্রকাশ। দেখো জটিল সংখ্যার আকারে প্রকাশ মানে জটিল সংখ্যা মানে কি এক্স প্লাস আই ওয়াই। তোমার যদি কখনো অনুবন্ধীটা স্পেসিফিক ভাবে না বলে তাহলে তুমি সবসময় ভাববা জটিল সংখ্যার আকারটা এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে পবিত্র? ওকে, এখন দেখো এখান থেকে আমি স্যার মাইনাস ম্যাথ থাকলে গুলো হবে না? আরে দুষ্ট, যখন যেটা তুই যেমন ম্যাথ দেখলে বুঝতে পারবি, দেখ এই যে 4 নম্বর ম্যাথ যখন করবি দেখ জেড বার আছে, তার মানে এটা অনুবন্ধী আকারে করতে বলছে। জেড এর মানটা দেখ সেই প্লাসই আছে, জটিল সংখ্যা প্লাস, অনেক সময় মাইনাসও থাকতে পারে, শুধু যে প্লাস থাকবে তা না। তাহলে সেখানে অনুবন্ধী সংখ্যা হবে কি, যদি এটা জটিল সংখ্যা 3 - 2i দিত তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হতো কি 3 + 2i। সহজ কথা, যেটাই থাকুক না কেন ওকে স্যার। সেটার অনুবন্ধী। ঠিক আছে, এখন দেখো আমি একটা ম্যাথ, সহজ ম্যাথ দেখে আগে প্রথমে শুরু করব, সেটা হলো কি 2 + 3y 4 + 5y। এখন দেখো এই যে 4 দিয়ে যদি তুমি এটাকে স্বাভাবিক যেভাবে গুণ করো সেভাবে করো বন্টন সূত্র অনুসারে ডিস্ট্রিবিউশন, তাহলে 4 দুগুণী 8, 3 4 কত 12i, আর 5i দিয়ে যদি করো তাহলে কত হবে বাবা 10i প্লাস 3 5 15i স্কয়ার। তাহলে এখন দেখো 8 + 22i, এই যে 15i স্কয়ার। দেখো বাবা আমরা শিখেছিলাম রুট i এর মান কি √(-1), তাহলে i স্কয়ার সমান আমরা কি লিখি, তার মানে কি এই রুট -1 কেও কি করব স্কয়ার, দ্যাটস মিন i স্কয়ার সমান কত আমার শুধু মাইনাস, তার মানে i স্কয়ারের মান কত -1। তাহলে 15 ইনটু আমি লিখবো কত -1, এখানে তুমি লিখে দিবা সাইড নোটে i স্কয়ার সমান -1। এখন দেখো তাহলে 8 + 22i - 15, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় বাপ -7 প্লাস 22i। তাহলে এখানে দেখো তুমি এখানে যদি বলা হয় তুমি লিখবা যা নির্ণয় x + iy আকার, x + iy আকার। তোমাকে দেখা গেল অনেক সময় এমসিকিউ তে বলতে পারে যে এখানে x এর মান কত, তাহলে তুমি তখন বলবা কি দেখো x + iy এর মানে কি, x এর মান -7 আর y এর মান কত 22। ঠিক আছে, x এর মান -7 আর y এর মান কত 22। ক্লিয়ার? এটা হলো জানি না x + iy আকার। কারো কি কোথাও বুঝতে প্লাস সমস্যা আইওয়াই আছে? আকার কেন হলো এটা বুঝলাম না আরেকবার। দেখো x x বলতে কি এখানে কোনো এটা হলো বাস্তব, x এর মান কি ছিল বাস্তব, দেখো -7 কি বাস্তব, হ্যাঁ আর i এর সাথে যেটা থাকে সেটা অবাস্তব, দেখো বাইরে i আছে, এটা একটা অবাস্তব অংশ, সেটাই তো আমি বুঝলাম। স্যার ওইখানে স্যার ও +15 হয়ে যাবে না স্যার মাইনাসের জায়গায়? কারণ স্কয়ার তো এই জায়গায় কোশ্চেন স্যার। জি স্যার, আরে দুষ্টু, i এর মান √(-1), i স্কয়ার করলে কি হয় দেখ √(-1) কি হোল স্কয়ার, কারণ ওই রুটের বর্গে কেটে গেলে থাকে ও শুধু স্যার জি -1। স্যার এবার বুঝছি। জি স্যার ঠিক আছে সবকিছু কি ক্লিয়ার হয়েছিল রাতুল? স্যার, রেকর্ড হইতেছে। তবে দেখো 2ও করাই দেবো 3ও করাই দেবো। 2 নম্বর ম্যাথটা আছে কি 3 + 4i 3 - i। তাহলে এখন দেখো এই জায়গায় একটা খুব সুন্দর কথা, রাতুল প্রথমে বলেছিল কি স্যার এটা কি অনুবন্ধী সংখ্যা, না দেখো এর অনুবন্ধী সংখ্যা কি জানো, সবসময় মনে রাখবা স্যার আমি তো তোমাদের বলিনি। আরে বলিসনি বাপটা, কি হয়েছে সমস্যাটা কি, তোর নাম ভুল করে বেরিয়ে গেছে তো আর কোনো। এখন দেখো সবসময় মাথায় রাখবা আমরা এতদিন পর্যন্ত সবাই যারা 9 10 এ পড়ে আসছে কখনো বলে এই জিনিসটা নিয়ে ভাবিনি 1 + sin x ধরো ডিভাইডেড √(1 - sin x) ছিল। আমরা স্যাররা বলতো যে স্যার সবসময় কি এখানে a স্কয়ার - b স্কয়ার সূত্র প্রয়োগ করবেন, কেন করবেন সেটার ব্যাখ্যা কখনো আমরা বলিনি, কারণ আমরা যদি ইন্টারমিডিয়েট বিষয়টা নিয়ে একটু ভাবি তাহলে সেটা এখন আমরা সেই কনসেপ্টটা পূর্বের মানে অতীতের সেই কনসেপ্টটা আমরা ভালোভাবে এখন আয়ত্ত করতে পারবো, যেটাকে ম্যাথমেটিক্যাল ভাবে যুক্তি দেওয়া যায়। কিভাবে, আমি যদি বললাম যে স্যার এটাকে আমরা a স্কয়ার - b স্কয়ারের সূত্র করব, কি জন্য, তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি a + b * a - b। স্যার এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে করব কি, এই যে এখানে যে মাইনাস আছে মানে কি a - b, তাহলে আমরা করব কি a + b, তার মানে কি অনুবন্ধী, তার মানে কি বলতো সে মাইনাসের উল্টো কি অনুবন্ধী সংখ্যা না। আর আমি তোমাদেরকে বলবো এখানে ভগ্নাংশে যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা গুণ করবা, কি করবা অনুবন্ধী দ্বারা
অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করব কিভাবে দেখো, তাহলে করলে নিচে আমার সেই স্কয়ার মাইনাস বি স্কয়ার অটোমেটিক চলে আসবে। তাহলে উপরে ছিল 3 প্লাস 4i, ভগ্নাংশটাকে লিখি 3 মাইনাস i। তাহলে বলো তো 3 মাইনাস i এর অনুবন্ধী সংখ্যা কি? 3 প্লাস i। যেহেতু তুমি 3 প্লাস i হরে লিখে ফেলছো, তার মানে তোমাকে সেটা লবেও দিতে হবে পাপ মোচনের জন্য। তাহলে কি দেখো, এটা কেটে গেলে আবার সেই পূর্বের লাইন 1 নম্বর লাইনের মতো হয়ে গেল, মানে আমার যেটা দেওয়া ছিল সেটাই আকার ধারণ। আর ম্যাথমেটিক্স এর কি, যেটা আমার দেওয়া আছে সেটাই থাকতে হবে, তার বেশিও হবে না কমও হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো এইটা তাহলে এখন আছে কি আমার, তাহলে তুমি এখানে লিখে দিবা লব হরকে 3 প্লাস i দ্বারা গুণ করে। তাহলে এখন দেখো 3 প্লাস i দ্বারা যদি গুণ করো, তাহলে এটা দেখো a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র হয়ে গেছে, ওই যে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 3 স্কয়ার মাইনাস i স্কয়ার। তাহলে এটা উপরে যদি লবে লবে গুণ করো, 3 দিয়ে যদি গুণ করো, 3 3 9 3 4 কত 12 i, i দিয়ে গুণ করলে কত হবে প্লাস 3i প্লাস 4i স্কয়ার 9 প্লাস 15i প্লাস 4 ইন্টু মাইনাস 1। তাহলে 9 মাইনাস মাইনাস 1, কারণ i স্কয়ারের মান i স্কয়ার সমান কত মাইনাস 1, i স্কয়ার সমান কত মাইনাস 1। জাদু করুন জাদু 15i মাইনাস 4, তাহলে 9 প্লাস 1, তাহলে কত হয় বাপ, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে 5 প্লাস 15i 10। দেখো এটাকে x প্লাস i আকারের জন্য কি করবা, দেখো বাবা সেটা কি 5/10 লেখো প্লাস 15/10i। আমরা কোন সূত্রের নিয়মে লিখলাম বলতো, ওই যে a প্লাস b ভাগ যদি 2 থাকতো, তাহলে এটাকে লেখা যেত কি a/2 প্লাস কত b/2, সে আকারে লিখলাম। এখন এটাকে কাটাকাটি করলে 1 আর এটা কত 2, এটা কত 3, এটা কত 2, দ্যাটস মিন হাফ প্লাস 3/2i। তুমি এখানে লিখে দেবা যা নির্ণয় x প্লাস iy আকার, i আকার, এটা অ্যান্সার। এখন আমাকে বলো কারো কোথাও বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো, আমি বলে ছাড়িয়ে দিচ্ছি। দেখো একের যেগুলো আছে সবগুলো করতে পারবো, আমি বলে দিই। দেখো এর ম্যাথটা করবা কি 1 প্লাস i, প্রথমে দুইটাকে কিউবের সূত্র ফেলবো, ফেলার পরে দেন সূত্র প্রয়োগের পর যেটা থাকবে i স্কয়ারের মান আগে বসাই দেবো। এটার ক্ষেত্রে আমি বলে দিই তোমাদের একটু, ধরো এখানে থাকতে পারে তোমার, আচ্ছা আমি 3 নম্বরটা করে দিই তাহলে আরো ইজি হয়ে যাবে। ভাঙাইতে হবে নাকি i কিউব রে, i প্লাস 1 প্লাস i কিউব 1 মাইনাস i কিউব। এখন দেখো এই কিউবটা সে সূচকের এক্সপোনেনশিয়াল সূত্র অনুসারে সেটা কি হয় 1 প্লাস i তার কিউব, মানে কিউবটা লব পাবে হরও পাবে 1 মাইনাস i তার কি কিউব। তাহলে বাবা বলো তো এখন এটা কিসের সূত্র হয়ে গেল, a প্লাস b হোল কিউবের সূত্র, আর নিচেরটা হয়ে গেল কি a মাইনাস b হোল কিউবের সূত্র। সেটা আমরা সবাই জানি a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার বলতে কি 1 এর স্কয়ার করলে 1ই হবে, 3a স্কয়ার b বলতে কত i প্লাস 3ab স্কয়ার, a বলতে 1, b স্কয়ার বলতে কত i স্কয়ার প্লাস b কিউব ডিভাইডেড 1 মাইনাস 3a স্কয়ার b, 3 ইনটু 1 ইনটু i প্লাস 3ab স্কয়ার, 3 ইনটু 1 ইনটু b স্কয়ার i স্কয়ার মাইনাস b কিউব i কিউব। ওকে, আগে গুণ করো, তাহলে 1 প্লাস 3i প্লাস 3i স্কয়ার প্লাস i কিউব minus 3i square minus i cube. That's mean এখন আমরা মান বসাবো 1 plus 3i plus 3 into minus 1 plus, দেখো i কিউবের মান কি হয় জানো, i কিউবের মানটা হয়
তোমার মাইনাস আই, আই কিউবের মান কত মাইনাস আই। কিভাবে মাইনাস আই হয় আমি সেটার ব্যাখ্যাও দিচ্ছি। ধরো তুমি জানো আই স্কয়ার সমান কত -1। আচ্ছা আই কিউব সমান মানে কি, এটাকে কি I এইভাবে লেখা যায় square সূচকের into নিম্নাংশ 1. আই স্কয়ার ইনটু আই। দেখো আই স্কয়ার ইনটু আই মানে কি আই কিউব, মানে ওই যে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y এর সূত্র। আমার বেস সমান কিন্তু পাওয়ার আলাদা, তাহলে কি ইনটু থাকলে কি প্লাস হয়ে যাবে a টু দি পাওয়ার x প্লাস y। দেখো বেস আই আই সমান পাওয়ার আলাদা, একটা 2 একটা 1, তার মানে 2 যোগ 1 করলে কত হয় 3 হয়। তাহলে এটা হয় কি -1 ইনটু আই, দ্যাটস মিন আমার মাইনাস আই। কি বুঝতে পারছো? সবাই বলে এভাবে ব্যাখ্যাগুলো লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 মাইনাস 3i প্লাস 3 ইনটু -1 মাইনাস আই কিউব মানে কত মাইনাস আই, 1 প্লাস 3i মাইনাস 3 মাইনাস আই, 1 মাইনাস 3i মাইনাস 3 প্লাস আই। তার মানে উপরে হয় কত -2 প্লাস 2i, নিচে হয় কত -2 মাইনাস 2i। এর জটিল সংখ্যা দেখো এখানে আবার কি, সে আগের যে ম্যাথটা ভগ্নাংশের আকারে যেভাবে করলাম সেই ম্যাথ 2 এর মতো করব। তাহলে এখন এখানে এর অনুবন্ধী সংখ্যা হবে কি -2 প্লাস 2i। এই -2 প্লাস 2i দ্বারা লব হরকে গুণ করবা, তাহলে নিচে এই দেখো এটার জন্য নিচে হয়ে যাবে কি, নিচে হবে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। শেষ। এখন আগের মতো করে ফেলবা, করে গুণটুন করে মান বসাই দিবা, দিলেই তোমার অ্যানসার চলে আসবে। এইটুকু না তোমরা বাকি অংশটুকু না করে ফেলো, তাহলে তোমাদের কাজ থাকলো কি জানো, এই 1 নম্বরটা সম্পূর্ণ বাসায় করে ফেলা, যতটুকু পারো করবা। যেমন এই 4 নম্বরটা যদি বলি, প্রথমত a প্লাস b হোল কিউবের সূত্র বসাবা, এটা হলো তোমার a প্লাস b হোল কিউবের সূত্র, আর নিচে যেটা আছে সেটা থাকুক। এটা যেমন কি লবের আগে হরের লসাগু করবা, করার পরে মান বসাবা। এটার কি অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবা একবারে, এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবা। a সেটা স্কয়ার গুলো মাইনাস কি b এমসিকিউ এর জন্য? আলে বাবালে না, এটা অনেক সময় 2 নম্বরের আগে কেন আমি 5 থেকে 10 মিনিট একটা ব্রিফিং দিই জানো, আমি তোমাদেরকে ওই জিনিসগুলো, ধরো তুমি আই স্কয়ার মান -1 এটা জানো, আই কিউবের মান মাইনাস আই। এখন যদি বলা আই টু দি পাওয়ার 4 হলে কি হতো -1, শুধু 1 হতো, কারণ আই স্কয়ার ইনটু আই স্কয়ার, -1 ইনটু -1 করলে +1 হয়ে যায়। তার মানে কি তুমি জিনিসগুলো তখন ধরতে তোমার খুব ইজি হবে। ধরো তোমার প্রত্যেকটা অধ্যায় ম্যাথমেটিক্সে যদি বলা হয় তোমার সাকসেসফুল তুমি তখনই হবে যখন তোমার মূল বেসিকটা ভালোভাবে জানা থাকবে, তাহলে তোমার ইজি হবে। যে তোমাকে পড়াবে তার জন্য খুব ইজি, আর যে বুঝবে তার জন্য আরো ইজি হয়ে যাবে। কারণ আমার তো আর এই ইহ জীবনে আর ইন্টারমিডিয়েটে কখনো পড়বো না, কারণ আমার ভার্সিটি লাইফ শেষ হলে এমনি আমার এগুলো আর কাজে দিবে না। যার কারণে তোমাদের জন্য যদি বলা হয় এগুলো নিয়ে ভাবতে হয়, তাহলে কি ভাবার জন্য একটা স্যার জানে যে এটা যদি 5 মিনিট দিলেও বাচ্চা সাইকোলজিক্যাল ভাবে সেটা স্ট্রং থাকবে। ওকে, এখন দেখো 1 গেল, 2 এও যদি বলা হয় আমাকে বলো এই 2 থেকে সরল একটা আমি দেখাই দিই। 2 এর সাপোজ 1 2 3, দেখো এটার যদি বলা হয় আমি ইউনিক ম্যাথ করে দেবো তোমাদের। এখানে যেমন কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাবা, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাবা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসা i স্কয়ারের মান বসাই দেবা, যা আসবে দেখবা বাকি সর্বশেষ মান বসাতে বসাতে যে মানটা আসবে সেটা হবে কি ওর অ্যান্সার, সরলের মান। সরল মানে কি সোজা, এই দেখো এটা যদি আমি বলি মান মুখে মুখে বলি 1 প্লাস 2i প্লাস 3i স্কয়ার মানে -3 আর 1 তাহলে কত -2 প্লাস 2i, আর এটা হবে কি 1 মাইনাস 2i মাইনাস 3 মাইনাস 2, যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে তুমি দেখা হলো আই রাখা যাবে না তুমি যতক্ষণ পর্যন্ত বাস্তব অংশ না আসে। যেমন আমি তোমাকে যদি 3 নম্বর ম্যাথটা করি, 3 নম্বর ম্যাথটা দেখতে অনেক সহজ মনে হতে পারে কিন্তু খুব ইউনিক ম্যাথ। 2 এর 3 আজকে তোমাদের কাজ থাকবে আমি যে বেসিক কনসেপ্ট পর্যন্ত যেগুলো ক্লিয়ার করে দিলাম সেগুলো ভালোভাবে বাসায় করা এবং এই ম্যাথ গুলো চর্চা করা, করলে দেন তোমরা ম্যাথের মজাটা পাবা। জটিল সংখ্যা নাম শুনতে খুব খারাপ লাগতে পারে, জটিল সংখ্যা, কিন্তু বিষয়টা খুবই স্যার সহজ। এখনো মজা পাইতেছি না, প্র্যাকটিস করা লাগবে। এই ধরো প্রত্যেকটা জিনিসের মজা আছে, মজা বলতে কি ম্যাথও মজা আছে তুমি যদি নিতে পারো। 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i টু দি পাওয়ার 5, ধরো এটাকে, তাহলে এর ভিতরে কি a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, তাই a প্লাস b স্কয়ার টু দি পাওয়ার কত 5, i স্কয়ারের মান কত -1, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস i স্কয়ার, তাহলে 1 i স্কয়ারের মান কত, এই যে এটা যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট লিখতে -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার কত 5, তাহলে কত হয় 1 প্লাস 1 তার পাওয়ার কত 5, দ্যাটস মিন 2 টু দি পাওয়ার কত 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত
টু টু দি পাওয়ার 5 মানে কত? 256 512 দেখতে হবে। 512, এই তো টু টু দি পাওয়ার 5 মানে 32 বাবারে, বেশি উপরে চলে গেছিলাম। একটু high ছেলেটার ছিল। মন বড়। মন বড়, হ্যাঁ। হুম, ও ধন সম্পদ ছোট হলে ওর মনটা অনেক বড় রে, খুবই বড়। দেখো সবারই বড় মন, সবারই বড় বলেছি, কিন্তু এটা বুঝতে হবে মন, ঠিক আছে? 1 মাইনাস আই টু দি পাওয়ার ইনভার্স, এই যে এটা আছে, এই যে এটা দেখো, এটা যেমন আবার 3 এর মতো মনে করো না, যে এটা ইনটু লেভেলে করতে পারছো। আর এটা দেখো 5 নম্বরটা আর একটা ইউনিক ম্যাথ, 5 নম্বর ম্যাথটা করে দিই। 5 আর 6 আমি করে দেবো, কারণ যেগুলো সমস্যা হবে সেগুলো আমি করে দিচ্ছি। তাহলে কি হবে 1 প্লাস আই টু দি পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দি 8, 1 মাইনাস আই টু দি পাওয়ার 8। দেখো ওইটার বেলায় ইনটু লেভেলে তুমি ওর ভিতরে ঢোকায় গুণ করে দিতে পারছো, কিন্তু এটা বলে ইনটু নাই, প্লাস আছে। তাহলে এটাকে একটু তোমাকে ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। 1 প্লাস আই তার হোল স্কয়ার দাও, দেওয়ার পরে তার পাওয়ার কত দিবা? 4। দেখো 4 দুগুণে 8 করলে কত? 8 হয়। মাঝখানে এই যে ম্যাথের সে প্লাস 1 মাইনাস আই তার পাওয়ার কত স্কয়ার, তার পাওয়ার কত 4। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? 1 প্লাস 2i প্লাস i স্কয়ার তার পাওয়ার কত? 4 প্লাস 1 মাইনাস 2i প্লাস i স্কয়ার তার পাওয়ার কত? 4। দেখো 1 প্লাস 2i i স্কয়ারের মান কত? -1 তার পাওয়ার 4। এই মাইনাস i -1 মাইনাস প্লাস কেটে গেল, প্লাস 1 মাইনাস 2i মাইনাস 1 তার পাওয়ার কত? 4 প্লাস মাইনাস কেটে গেল। 2i টু দি পাওয়ার 4 মানে কত? তাহলে এই যে 2i টু দি পাওয়ার 4 বলতে তুমি লিখতে পারো 2 এর পাওয়ারও 4। 2 এর পাওয়ার 4 বলতে কত হয় বলো তো? 2 4 বার গুণ হবে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 দুগুণী কত? 16। তার মানে কত? 16 i টু দি পাওয়ার 4। এই i টু দি পাওয়ার 4 ভাব, আর এখানে হবে কত? মাইনাস প্লাস 16 i টু দি পাওয়ার 4। এখন দেখো i টু দি পাওয়ার 4 মানে কি? 1 দেখো i টু দি পাওয়ার 4 মানে 1। এই যে সাফায়েত বুঝে ফেলছে, কারণ কি সে মজা বুঝে গেছে ম্যাথের। i স্কয়ার ইনটু কি i স্কয়ার, কারণ আমি আগেই বলেছি -1 ইনটু -1 গুণ করতে, তাহলে কি +1। এই যে i টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তাহলে 16 ইনটু 1 প্লাস 16 ইনটু 1, তুমি লিখে দেবা i টু দি পাওয়ার 4 সমান 1। তাহলে কত? 16 যোগ 16 সমান কত? 32। আচ্ছা বলো তো, এই যে ম্যাথ আমার এটা করতে সর্বোচ্চ মানে 2 মিনিটও লাগেনি, কিন্তু এত তাড়াতাড়ি হওয়ার কারণ কি? তোমরা ইতোমধ্যে বুঝতে পারছো মানগুলো আমি কি প্রয়োগ করছি, কোন সূত্র প্রয়োগ করছি। যেমন দেখো এখানে আমি বলি a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি, এটা সূত্র। এখানে বলে কি সূত্র করছি? a টু দি পাওয়ার m ইনটু কি a টু দি পাওয়ার n এর সূত্র। সব ওই যে 9 10 এর বেসিক, যদি একটু ভালোভাবে ভাবা হয়, আর কিচ্ছু না। এখন দেখো 6 নম্বর, আজকে কি এই বন্ধ থাকবে? আমাদের পবিত্র আমাদেরকে মনে হয় মিস করছে, ওর বাসায় নেট নাই, যার কারণে আমরা 6 নাম্বার পর্যন্তই থাক আজকে। দুই হ্যাঁ, শেষ করে কারণ আমরা আমরা একা পারবো না, সবাইকে নিয়ে যাব। স্যার 1 মিনিট আছে। অবশ্যই 1 মিনিট বাপ, এটা কোনো, তার 1 প্লাস i টু দি পাওয়ার 2n তার পাওয়ার কত? 2 টু দি পাওয়ার n। তাহলে দেখ এটাকে যদি করি তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার n, আর এটা হবে কত? 1 মাইনাস i ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার দিলাম, আর এই যে n টাকে বাইরে বের করে দিলাম, প্লাস 1 প্লাস i তার পাওয়ার কত স্কয়ার 2, আর তার পাওয়ার n নিচে 2 টু দি পাওয়ার n। এখানে কি ওই যে a টু দি পাওয়ার m ইনটু n সমান কত? ওই সূত্র আমি বের করে নিলাম, কারণ আমি স্কয়ারের সূত্র করে নেব। তাহলে কি 2 টু দি পাওয়ার n 1 মাইনাস 2i প্লাস i স্কয়ার তার পাওয়ার কত? n প্লাস 1 প্লাস 2i প্লাস i স্কয়ার। এখন দেখো তার মানে ওর সাথে যুক্ত করে দিও। আচ্ছা 1 প্লাস 2i প্লাস i স্কয়ার আমি করলাম কি? এখানে 2 টু দি পাওয়ার n 1 মাইনাস i স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এর ভিতরে এটা হলো কি? এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর এখানে হলো কি? ওই দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। জাস্ট বসালাম, বসানোর পর আমি এখানে 2 টু দি পাওয়ার n লিখলাম। তাহলে এখন শুধু মান বসাবো i স্কয়ারে। 2 টু দি পাওয়ার n 1 মাইনাস 2i মাইনাস 1 তার পাওয়ার কত? n প্লাস 1 প্লাস 2i মাইনাস 1 তার পাওয়ার কত? n। দেখো 2n তুমি এখানে লিখে দেবা ছোট্ট করে, i স্কয়ার সমান কত? -1। এই দেখো -1 প্লাস 1 -1 প্লাস 1 কেটে গেল, তাহলে কি হয়? 2 টু দি পাওয়ার n। তাহলে মাইনাস i টু দি পাওয়ার কত? মাইনাস 2i টু দি পাওয়ার n প্লাস শুধু 2i টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n। তাহলে এখন এটাকে লেখা যায় দেখো কিভাবে? এই যে n n লবেও আছে n হরেও আছে n, তাহলে আমি একবারে যদি এটাকে এইভাবে লিখতে পারি না, এই যে 2 বাই মাইনাস
2i টু দি পাওয়ার n হ্যাঁ হোল টু দি পাওয়ার n একবারে হোল আকারে লিখলাম। আর এটাকে লিখতে পারি কি 2i নিচে কি 2 তারপর কত n। কিভাবে দেখো, আমি এই যে তোমার পূর্বের সাথে মনিরোধ যদি রেখে দিই, a টু দি পাওয়ার m থাকলো, নিচে a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার b টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার m, তাহলে এটাকে লেখা যায় কি বলতো, a ভাগ b টু দি পাওয়ার কি হোল m, হুম a ভাগ b টু দি পাওয়ার m। এটা আমরা নিয়মটা জানি। তাহলে দেখো এই যে 2 কেটে গেল, এই 2 কেটে গেল, এই যে মাইনাস i তারপর কত n, এখন মাইনাস i তারপর n। আমি এখানে তোমাদেরকে খুব সুন্দরভাবে বলতে চাবো, 1 বাই মাইনাস আই হবে না? দাঁড়া বাব, আমি যদি বলি এই -1 ভাগ কি i তার পাওয়ার কি n লিখতে পারি, এভাবেও তো লিখতে পারি, প্লাস i টু দি পাওয়ার n। মানে এই মাইনাসটাকে সবসময় কি হরে থাকলে সেটা লবে উঠে যায় না, তার মানে দ্যাটস মিন এখানে কিছু নেই মানে কত 1 আছে, এখানেও কিছু নেই, i কেটে গেলে এখানে কিছু নেই মানে কত 1, আর 2 কে 1 i কে 1 দ্বারা ভাগ করলে কি i হয়, তাহলে i মাইনাস i টু দি পাওয়ার মাইনাস i বাই কত i মাইনাস 1 বাই কত i টু দি পাওয়ার n, i টু দি পাওয়ার n, এটা লিখলাম। এবার আমি যদি বলি, বলো তো -1 এর মান কত ভাব, i স্কয়ারের মান কত -1 না, আর নিচে আছে কত i, তাহলে এই i দিয়ে i স্কয়ার কাটলে কি থাকে, শুধু i, তার পাওয়ার কত n, প্লাস কত i টু দি পাওয়ার n, তাহলে উপরে হয়ে গেল কি, এখানে থাকবে না শুধু i টু দি পাওয়ার তোমার n প্লাস i টু দি পাওয়ার n, দ্যাটস মিন i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n সমান 2i টু দি পাওয়ার n, এটাই आंसर। আজকের মতো আমাদের এখানেই শেষ, সমাপ্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা অথবা আর এর মান, এই তুই এগুলো রেকর্ড করে নি, আর আর্গুমেন্ট মানে কি থিটা, থিটা 3 নাম্বার ক্লাসে পড়াবেন না, এইজন্য স্যার রেকর্ড অফ করে দিছিলাম। দুষ্ট করতে। আচ্ছা, আমি তাহলে বললাম কি পোলার আকৃতি মানে কি e টু দি পাওয়ার i থিটা, মানে অয়লারের যে সূত্র। আর ক্ষেত্রে মডুলাস মানে কি, মডুলাস z ইকুয়াল টু কি r রুট ওভার z x স্কয়ার প্লাস y স্কয়ার, আর্গুমেন্ট মানে কি থিটা। এখন তোমাকে খেয়াল করতে হবে এটা কোন সূত্র, দেখো প্লাস প্লাস মানে প্রথম সূত্র আগে আছে, মাইনাস প্লাস x এর মান মাইনাস y এর মান কত প্লাস, তার মানে কি এটা মাইনাস প্লাস কোন চতুর্ভাগে থাকে, দ্বিতীয় চতুর্ভাগে, তখন থিটার মান হবে দ্বিতীয় চতুর্ভাগের হিসাব, পাই মাইনাস tan ইনভার্স y বাই x, শেষ। খুবই সহজ হবে। তার মানে তুমি শুধু বেসিক গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবা, আর এগুলো শুধু জাস্ট ম্যাথ গুলো করবা। ওকে, আল্লাহ হাফেজ।